আল্লাহ তাআলা কখন আমাদের জীবনের এই প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে আমাদের কিন্তু কারো জানা নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে পরপারে যেতে হবে। সেখানে আমাদের আসল ঠিকানা। মুসলমান মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার অফ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি কখনো একটি বিষয় এভাবে চিন্তা করে দেখেছি, যদি একটি ব্যক্তি 50 থেকে 60,000 টাকা ইনকাম করে, ধরা যাক 50,000 টাকা ইনকাম করে, তাহলে সেই ব্যক্তিটি যদি তার পারিবারিক ব্যয়, নিজের ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ, বাবা মা, চিকিৎসা, ছেলেমেয়ের লেখাপড়া সবকিছু মিলে যদি প্রতি মাসে 30,000 টাকা ব্যয় করে, আর যদি 20,000 টাকাই সঞ্চয় করে, তাহলে এভাবে সঞ্চয় করতে থাকলে একটা সিটি কর্পোরেশন বা একটা শহরে বর্তমান সময়ে একটা জমির মূল্য যদি কম করে হলেও 10 লক্ষ টাকা শতাংশ হিসেবে ধরা যায়, 5 শতাংশ জমি কিনতে সংগ্রহ করতে হবে প্রায় 5-10-এ 50 লক্ষ টাকা। তাহলে সে যদি 20,000 টাকা করে সঞ্চয় করে, এই 50 লক্ষ টাকা সঞ্চয় করতে তার কি পরিমাণ সময় লাগবে? এটা আনুমানিক হিসাব করলে আমরা যদি হিসাব করে দেখি যে প্রতি মাসে যদি 20,000 টাকা সঞ্চয় হয়, 50 লক্ষ টাকা সংগ্রহ করতে মেবি 15 থেকে 20 বছর সময় লেগে যাবে। তো একটা মানুষের জন্য যদি 15 থেকে 20 বছর পর একটা 5 শতাংশ জমির মালিক হয় এবং সেখানে যদি বাড়ি করতে চায়, তাহলে এরকম আরো অনেক টাকা ইনভেস্ট করতে হবে। তো শুধু জমি কিনতে যদি 20 বছর সময় লাগে, আর বাড়ি করতেও তো এরকম ধরেন আরো তো 5-10 বছর সময় লাগবে। তো এই উপার্জনক্ষম টাকা দিয়ে একটা পৃথিবীর বুকে একটা জমি কিনে বাড়ি করতে তার জীবনের সর্বস্ব বিনিয়োগ করতে হচ্ছে। তো এই হিসাবে আমরা এত হাড় ভাঙা পরিশ্রম করে যখন এই পরিমাণ টাকা ইনকাম করে একটা বাসা নির্মাণ করলাম, এই বাসাটায় আসলে আমরা কতদিন উপভোগ করতে পারবো, কতদিন থাকতে পারবো, তো এটা কিন্তু আমাদের জানা নেই। আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমরা এই বাসাটি তৈরি করে এটা ভোগ করতে পারবো দীর্ঘ সময়। আল্লাহ তাআলা কখন আমাদের জীবনের এই প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে আমাদের কিন্তু কারো জানা নেই। তো আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি বিশ্বাস করে থাকি যে পৃথিবীর এই জীবনের মায়া ত্যাগ করে আমাদেরকে পরপারে যেতে হবে, সেখানে আমাদের আসল ঠিকানা, তাহলে সেখানকার পাথেয় অর্জন করতে গেলে আমরা কতটুকু পরিশ্রম করছি বা করতে নিজেকে সচেষ্ট হচ্ছি। ওখানে আল্লাহ তাআলার এরকম একটা ওয়াদা রয়েছে যে একটা মানে সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে, বিশাল একটা পরিধির জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এই জান্নাতে আমি যতটুকু জানি যে ছোট জান্নাতের পরিমাণ হচ্ছে ৭টা পৃথিবীর সমতুল্য। তো একটা জান্নাত যদি ৭টা পৃথিবীর সমান হয়ে থাকে, তো মহান রব্বুল আলামিন আমাকে এইটা দান করবেন। আর আমি সেই জান্নাতের প্রত্যাশী। পৃথিবীর জমিনে আমরা একটা বাড়ি নির্মাণ করার জন্য ৫ শতক জমি ক্রয় করতে গিয়ে আমাকে ২০ বছর হাড় ভাঙা শ্রম দিতে হয়েছে। বাড়ি নির্মাণ করতে আরো অনুরূপ ১৫-২০ বছর শ্রম দিতে হয়েছে। তো সামান্য একটি এই পৃথিবীর জমিনে একটা বাসা নির্মাণ করতে যদি আমাকে এত শ্রম এবং ত্যাগ তিতিক্ষার পর আমি বাসাটা নির্মাণ করে সেখানে থাকতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমি প্রত্যাশা করছি ৭টা পৃথিবীর সমতুল্য আমাকে একটা জান্নাত দান করবে। তাহলে আমি কিভাবে এই জান্নাতের প্রত্যাশী? এটা কি আমি কখনো নিজেকে চিন্তা করে দেখেছি যে আমি এই জান্নাতের জন্য কতটুকু পরিশ্রম করছি? আমি এই জান্নাত আল্লাহর কাছে পেতে চাই। কিন্তু আমি এর জন্যে কি ইনভেস্ট করেছি? আমি কি পাথেয় সেই পরকালের এই জান্নাতের জন্যে আমি ইনভেস্ট করতে নিজেকে আত্মনিয়োগ করেছি? আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে আলোচনা করেছেন। আমি কি এমনি তোমাদেরকে ছেড়ে দেব? অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আমাদেরকে কি এমনি জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা তো বারবার বিভিন্নভাবে আমাদেরকে সচেতন করছেন। আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে কি কর্তব্য, আমাদের কি করতে হবে, আমরা কি করলে আমরা এই জান্নাত পেতে পারি। কিন্তু আমরা যদি মহান রব্বুল আলামিনের এই মেসেজ আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে না পারি, এই জীবনে আমরা যদি সেটা ইউটিলাইজ করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা যে প্রত্যাশা করছি, মনে মনে প্রত্যাশা করছি যে আমরা এই একটা জান্নাত পেয়ে যাব। তাহলে এই জান্নাতটা পাওয়ার জন্য আমাকে কতটুকু শ্রম দিতে হবে?
কতটুকু পরিশ্রম করতে হবে, এটা আমরা কখনো মনে হয় এইভাবে চিন্তা করে দেখিনি। আমাদের চিন্তার সময় এসেছে। আমরা যেহেতু পৃথিবীতে বিদ্যমান আছি, আমরা যেহেতু পৃথিবীতে এখনো হেঁটে চলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সেই জান্নাত ক্রয়ের জন্যে, সেই জান্নাতকে পাওয়ার জন্যে আমাদেরকে এখনই সময় সেই জান্নাতের পাথেয় সংগ্রহ করতে হবে। সেই জান্নাত কেনার জন্যে আমাদেরকে সেই ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্ট করলে সেখানে মহান রব্বুল আলামিন আমাকে এই জান্নাতটা দিবে। তার জন্য আমাকে কি করতে হবে, কতটুকু শ্রম এবং কতটুকু আত্মনিয়োগ করতে হবে, আমরা মুসলমান হিসেবে সবাই জানি। মুসলমান মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার অফ আল্লাহ। আল্লাহর সমস্ত কানুনের কাছে, সমস্ত আইনের কাছে আমাকে সুপর্দ করে দিতে হবে। আমি যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই কষ্ট করে, এই ভয় ভীতি উপেক্ষা করে, এই দুনিয়ার লোভ লালসাকে উপেক্ষা করে আমি যদি তার আনুগত্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পারি, আমি যদি এই জঞ্জাল যুক্ত এই পৃথিবীর মায়া মোহ ত্যাগ করে আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, মহান রব্বুল আলামিন হয়তোবা আমাকে সেই জান্নাত দান করতে পারে। আমরা সঠিকভাবে আমাদের সেই দায়িত্ব হয়তো পালন করতে পারবো না, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে প্রত্যাশী হতে পারি যে মহান রব্বুল আলামিন আমাকে সেই জান্নাত দিতে পারে। আমরা সকলেই সেই কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এমন একটি জান্নাত দান করেন, আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে সেই জান্নাতের প্রত্যাশী হই, তাহলে মহান রব্বুল আলামিনের দেখানো পথে আমাদের নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে তার পথে পরিচালনা করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হই এবং সামনের দিকে আরো সুন্দর সুন্দর কন্টেইন তৈরি করতে পারি। আমি যতটুকু জানি সর্বোচ্চ দিয়ে আপনাদের কাছে আমার ইসলামের এই সৌন্দর্যকে পৌঁছে দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।